লাজে রাঙা হলো কোণে বউগো। গানের সুরে বিয়েবাড়িতে বেশ বিয়ে বিয়ে আমেজ আর ব্যস্ততা। বিয়ের সন্ধে মনে মিষ্টি আবেশ বোধ হয় থাকে যে কোনো মেয়ের। ঠিক তেমনি হাতে গাছকৌটো ধরে আর গা ভর্তি গয়না পরে চন্দনী লালিমায় ললিতা লালিত্যে ভরপুর হয়ে বসে অপেক্ষায় মালা বদলের। বাড়ি ভর্তি লোকজন আর সানাইয়ের মিঠে সুরে নতুন কিছুর গন্ধ বাড়ি জুড়ে। সবার আদরের ললিতার আজ মেয়ে থেকে বউ হওয়ার দিন। ইতিমধ্যেই দুধসাদা গাড়ি থেকে যত্নে নামিয়ে বরণ করে আনা হয়েছে ওর বরটিকে। সে খবর ওর বোনেরা এনেছে অন্দরমহলে। আর একটু কল্পনার জাল বোনাতে ব্যস্ত হয়ে যায় ললিতা। প্রায় 6 মাস আগে বরকে দেখেছে এক বৃষ্টি ভিজে সন্ধেতে। কথায় কথায় বেশ কিছুটা সময় কেটে গেলেও সেভাবে মুখের দিকে তাকিয়ে আদলপনা করতে পারেনি বছর বয়সী ললিতা। এখনো পরে জিজ্ঞেস করা দুটো প্রশ্ন বেশ মনে পড়ে। বেশ হাসতে হাসতে জিজ্ঞেস করেছিল, আপনি বিদেশি রান্না জানেন? ললিতা বেশ ঘাবড়ে গিয়েছিল। ওদের বাড়িতে দেশি রান্নারই চল বেশি। বাবা কাকা ঠাকুরদা সবাই ভোজন রসিক, কিন্তু খাওয়ার ব্যাপারে খাস বাঙালিয়ানা। ফুলকো লুচি, ছোলার ডাল, আলুর দম, নিতিন পক্ষে কুমড়োর ছক্কা, হালুয়া, পায়েস, মালপোয়া, ক্ষীর, মাছের কালিয়া, চচ্চড়ি, ইলিশ ভাপা, চিতল মুইঠা, পাতুরি, মালাইকারি, এইসব রান্নার গন্ধেই তো চিরকাল বাড়ি মমও করেছে। এর মধ্যে আবার বিদেশি রান্না কোথা থেকে এলো? হোটেল রেস্টুরেন্টে খাওয়া বাবার নাপসন্দ। সবসময় এক কথা, মায়ের রান্নার কাছে আর কিছু লাগে না। শরীর মন দুই ভালো থাকে। বন্ধুদের সাথে পকেট মানি বাঁচিয়ে বড়জোর চাউমিন, রোল, মোগলাই, ডেভিল বা কাটলেটে কামড় বসিয়েছে। ওদের ছোট শহরে তখন এইটুকুই। তবুও পাশের ছেলেটা প্রশ্ন করে যখন একটা মিটিমিটি হাসি দিচ্ছে, ভাবটা এমন বেশ জব্দ করেছি, তখন ললিতা একদম স্মার্টলি উত্তর দিয়েছিল, খেতে ভালোবাসি। বাবাও খুব খাওয়াতে ভালোবাসেন। বিদেশি রান্না তেমন কিছু জানি না, শিখে নেব। ওদিক থেকে উত্তর এসেছিল, শেখার ইচ্ছেটাই আসল। ললিতা বলেছিল, কিন্তু কার কাছে শিখব? আপনি জানেন তো? তাহলে একটু হেল্প করবেন প্লিজ। আমি আবার হাতে কলমে ছাড়া ঠিক পারি না। হাসির রোল উঠেছিল ছেলে দুই বন্ধুদের মাঝে। মানে বোঝো ঠেলা। এবার যেমন প্রশ্ন তেমন উত্তর। ললিতার হয়ে ওরাই বলে দিয়েছিল, একটা কন্টিনেন্টাল কুকিং ক্লাসে জয়েন করে নে। ললিতা কলার তুলেছিল, খুব একটা বোকা নয় ও। যাক, প্রথম প্রশ্নমান ভালোই ভেদ করেছে। দ্বিতীয় প্রশ্নটা বড় বোকা বোকা অবশ্য। বেড়াতে গিয়ে বাসে উঠলে বমি হয় কিনা, মানে আমি তো খুব ঘুরতে ভালোবাসি। ললিতা হেসে বলেছিল, এখনো হয়নি কোনোদিন, তবে বিয়ের পর নতুন নতুন রোগ হয় শুনেছি। আপনার হয় না তো বমি? আমিও কিন্তু খুব ঘুরতে ভালোবাসি। একটু ঝালঝাল মিঠে মিঠে ললিতাকে ভালো লেগে গিয়েছিল রায়ানের। আর তারপরই প্রজাপতি একদম হলুদ সিঁদুর মেখে ঘুরে এসেছিল শুভ পরিণয়ের বার্তা নিয়ে। সিঁদুরের ছোঁয়ায় রাঙা হয়ে শ্বশুরবাড়িতে দুধে আলতায় পা ডুবিয়ে লক্ষ্মী লক্ষ্মী পা ফেলে গুটি গুটি গিয়েই বুঝেছিল, শ্বশুরবাড়ি খুব একটা সহজ জায়গা নয় বাপু। এখানে পদে পদে যাচাই করা আছে। প্রথমে রূপ দিয়ে শুরু হবে, তবে শেষটা সেই গুণ, মানে বেশিরভাগই উনুনে গিয়ে ঠেকে। তাই পড়াশোনাতে বেশি মন আর খুন্তি নাড়াতে ঠনঠন ললিতাও দেখল সে মোটামুটি পিছিয়ে পড়া শ্বশুরবাড়িতে। রূপসী তেমন সে নয়, তবে লালিত্য হয়তো আছে। আর সেই সুবাদেই ড্যাং ড্যাং তো ছাদনাতলা। কিন্তু শ্বশুরবাড়িতে কম্পিটিশন আর ডেলি টেস্টে তো ডাহা ফেলটু। আর সেই সুযোগ নিয়ে সবাই ঘামারে সেন্ডুতে। ননদ রান্নাতে শৈলেন্দ্রী, উমুকে ভালো রাঁধে, তুমুকে চুল বাঁধে আর রাঁধেও। তুমি একটা যাচ্ছে তাই, ওই ঝালঝাল কথা ছাড়া আর কিছুই নেই। বরের আদরের ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই মনটা হু হু করে ললিতার। তখন তো চাই ওইসব ইউটিউবও ছিল না। বরের ঘরে দ্বিতীয় প্রশ্নের জবাব দিব্যি দিয়েছে। হানিমুনে পাহাড়ে গিয়েছে গাড়িতে, গড়িয়ে গড়িয়ে। বমি টমি হয়নি। বড় খুশি। ললিতাও খুশি। ভাবে যাক, বরের কাছে তো পাস, যতই শ্বশুরবাড়ির লোকজন বলুক ধপাস। তবে প্রথম প্রশ্নের উত্তরে কি হবে? বরকে চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন ছাড়া, মানে চিনকে কুপকাত করা ছাড়া আর কিছুই পারেনি। রায়ান রাতের আদরে ফিসফিস করে বলে, প্রথম প্রশ্নের জবাব কই? ললিতা বলে, তুমি শিখেছ, তোমার কাছেই তো শিখব। বর কিছু না বললেও আত্মসম্মান বলে তো একটা জিনিস আছে বাপু। আর অগ্নি পরীক্ষা যখন সীতাকেই দিতে হয়েছে, তখন আর সামান্য রান্নার পরীক্ষায় ভয় পাবে না। রায়ান অফিসে চলে যাবার পর শ্বশুরবাড়িতে সবকিছু গুছিয়ে দুপুরের দিকে বেরোয় ললিতা। সপ্তাহে 2 দিন। শাশুড়ি মায়ের দিবানিদ্রার ফাঁকে কাজের মেয়েকে বলে। একদিন শাশুড়ি মা খপ করে ধরলেন, মাঝে মাঝেই কোথায় যাও শুনি? সেদিন তো বললি সুতো কিনতে।
আর একদিন কাগজ কিনতে। কি এত সেলাই করো আর আঁকো শুনি? মা, ওইটুকুই তো ভালোবাসা। একটু আঁকি মাঝে মধ্যে, সেলাই করি। চাকরিও তো পেলাম না এখনো। ওইসব ভূত নামাও মাথা থেকে। সংসারটা করো ঠিক করে। দেখতে দেখতে বিয়ের প্রথম বছরের বিয়ের জন্মদিন আসছে ললিতার। মনটা বেশ খুশি খুশি হলেও ললিতার বায়না, সেই দিনটা ওরা নিজেদের মতো করে কাটাবে। অনুষ্ঠান করতে হলে সপ্তাহের শেষে, ছুটির দিনে। অফিস থেকে ফেরার পথে ফুলের গোছা নিয়ে ফেরে রায়ান। এই 1 বছরে ভালোই জেনেছে। ফুল ভীষণ পছন্দের ললিতার। বাড়ির সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার মুখেই খাবারের গন্ধে মন ভরে যায় রায়ানের। কই, ললিতা তো আগে তেমন কিছু বলেনি। কি হচ্ছে বাড়িতে? বেল বাজাতেই দরজা খুলে ললিতা। লাল সরু জরির পাড়ের কাঁচিবড় মেয়ে আর সোনার ঝুমকোতে খুব সুন্দর লাগছে ললিতাকে। ওর হাতে ফুলের বুকেটা দেয় রায়ান। মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। ওদের ডাইনিং হলে ঢুকে অবাক লাগে রায়ানের। এত সুন্দর করে সাজালো কে? ললিতার মুখে তখন দুষ্টুমি ভরা হাসি। রায়ান বুঝে এই জন্যই ওকে ঠেলে ঠুলে অফিসে পাঠিয়ে দিয়েছে। ঘর থেকে তার মধ্যেই শ্বশুরমশাই আর শাশুড়িমাকে নিয়ে এসেছে ললিতা। টেবিলের উপর একটা ছোট্ট খুব সুন্দর অ্যানিভার্সারি কেক, তার উপর বসানো একটা মিষ্টি কাপল। কি কাণ্ড করেছে দেখ! এই মেয়ে যে এত কিছু জানে, আমি তো জানতামই না। আমাকে রান্নাঘর থেকে বিদায় করে মিনতিকে নিয়ে সারাদিন ধরে এইসব করেছে। শাশুড়ি মায়ের প্রশংসা আর রায়নের মুগ্ধ দৃষ্টি এক ভালো লাগায় ভরে দেয় ললিতাকে। টেবিলে তখন সুন্দর করে সাজানো স্টার্টার, মেন কোর্স আর ডেজার্ট, সবই খুব অল্প অল্প করেছে, তবে সাজানো গোছানো আর স্বাদে গন্ধে পরিপাটি। ললিতার গালে ভালোবেসে একটু ক্রিম লাগিয়ে রায়ান বলে, এত কিছু শিখলে কখন? আমি তো ভাবতেই পারছি না। ললিতা বলে, একটা কুকিং ক্লাস করেছিলাম কিছুদিনের জন্য, বলেছিলাম না শিখে নেব। শাশুড়িমা বলেন, আমাকে ফাঁকি দিয়ে পালাতো দুপুরে, বুঝলি? রায়ান হেসে বলে, বুঝলাম, তবে বৃহত্তর কাজের জন্যই করেছে, বুঝলি মা? তাই একটা গিফট একদম দিতেই হবে। নিচের তলায় একটা ওর পছন্দ মতো কিচেন করে দিই, কি বলো? দরকারি কুকিং ক্লাসও নিতে পারবে। ললিতার মুখে তখন এক মিঠে হাসি। আজই ওর চ্যালেঞ্জ জেতার দিন। আসলে নিজের ঘরদোর ছেড়ে পরের হাত ধরে গাছ কৌটো হাতে নিয়ে মেয়েরা শ্বশুরবাড়িতে পা দেওয়ার সাথে সাথে কখন যে বড় হয়ে যায় বোঝেই না। লটারির টিকিটে কখনো আসে প্রথম পুরস্কার, আবার কারোবার টিকিট কেটেই জীবন যায়। পুরস্কারের বদলে তিরস্কারেই জীবন কেটে যায়। তবুও সব মেয়েই চায় ললিতার মতো সব চ্যালেঞ্জ জিততে। ললিতার বিয়ের প্রথম জন্মদিনটা মনের ডায়েরিতে খুশির দিন হিসেবে লেখা আছে এখনো। মাঝে মাঝে মন উদাস করা বিকেলে পাতা উল্টে দেখে, আর অনাবিল আনন্দে মন ভরে যায়। ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো হওয়ার জার্নিতে সবারই হয়তো এমন দু একটা খুশির দিন আছে, যার পাতা উল্টেই মাঝে মাঝে জাদুকে ঝাঁপিয়ে নিয়ে খুশি থাকা।